নমস্কার বন্ধুরা, কল্পতরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আবার নতুন করে একটা ভ্লগ আমার চ্যানেলে এসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে খুবই স্পেশাল কৌশিকী অমাবস্যার যে কালী পুজো, সেই ভ্লগ। এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য তোমরা আশা করি সবাই জানো, কারণ এই দিনই তারাপীঠ ভৈরব শ্রী বামদেব বাবা মা তারার দর্শন পেয়েছিল, অর্থাৎ সিদ্ধি লাভ করেছিলেন। এই জন্যে এই অমাবস্যার মাহাত্ম্য আছে। এছাড়াও এই অমাবস্যার অন্য মাহাত্ম্য আছে। আমার চ্যানেলে এর আগে এই বিষয়ে ভিডিও আমি ছেড়েছি, তোমরা চাইলে দেখতে পারো আগে গিয়ে। আর সেই কারণের জন্যই বামদেব বাবা যেহেতু এই দিন সিদ্ধি লাভ করেন, সেহেতু তারাপীঠেতে এই কারণে এই অমাবস্যায় প্রচুর লোকের সমাগম হয়। তোমরা অনেকেই হয়তো গিয়েছো। এই সময় খুবই অবস্থা মানে মারমাট কাটকাট হয়, ঢোকা যায় না, হোটেল সব ভর্তি থাকে। তো আমাদের বাড়িতে প্রতি বছরই মা তারা আছেন বলে কৌশিকী অমাবস্যায় খুব বড় করেই পূজা হয়। কিন্তু এবছরের মানে 2024 সালের এই কৌশিকী অমাবস্যাটা আমাদের কাছে খুবই স্পেশাল হয়েছে, কারণ তার কারণটাই তোমাদের কাছে শেয়ার করব বন্ধুরা। তোমরা একটু পরেই জানতে পারবে। সেই কারণটা হলো, এই বছর আমাদের বামদেব বাবা মা তারার আদেশে বামদেব বাবার মূর্তি আমরা প্রতিষ্ঠা করেছি। সেই কারণে এই অমাবস্যায়, এই কৌশিকী অমাবস্যাটা 2024-এ আমাদের কাছে ভীষণই স্পেশাল। মা স্বপ্নাদেশে আমাদের আদেশ করেছেন বামদেব বাবার বিগ্রহ প্রতিষ্ঠা করতে। তার আগেও আমাদের বামদেব বাবার বিগ্রহ ছিল, সেটা আমরা মাটির নিজেরা হাতে তৈরি করেছিলাম, তোমাদের কাছে আগে শেয়ার করেছি। এবং সেটা মোটামুটি আমরা নিজেদের মতন নিজেরা করেছি। অবভিয়াসলি খুব সুন্দর হয়েছিল বলতে পারবো না, তবু মনের ভক্তি দিয়ে আমরা বাবার মূর্তি তৈরি করেছিলাম। করে তাতেই আমরা বাবাকে আর কি প্রতিষ্ঠা করে পুজো করতাম মনের মতো করে, একান্ত মনের পুজো। বাবাকে সন্তানের মতন আমরা নিজেদেরকে মনে করে বাবার পুজো করতাম। তা মায়ের আদেশে তাই পিতলের মূর্তি এবারে আমরা নতুন করে প্রতিষ্ঠা করছি। তো দেখো বন্ধুরা, ওই দিন সকালবেলায় মঙ্গল আরতি তো অবশ্যই হয়েছে, মায়ের প্রতিদিন হয়। সেটা তোমাদের কাছে আমি শেয়ার করতে পারিনি, ওটা সেই ভোর 4টে থেকে 4:30-এর সময়ের তো ব্যাপার। মায়ের বেশ টেস চেঞ্জ করে ওই সময় করা যায় না। তারপরের ভিডিওগুলো তোমার কাছে শেয়ার করছি। এই দেখো, আমার মেয়ে শাঁখ বাজাচ্ছে, শঙ্করধ্বনি দিচ্ছে, কারণ বাবাকে আমরা গঙ্গার ঘাটে স্নান করাতে নিয়ে গেছি। আমাদের সামনে যে গঙ্গা আছে, সে গঙ্গায় স্নান করিয়ে এনে এই ঢুকেছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বরণ করে বাবাকে ঘরের মধ্যে তুলছি। আমি বাবাকে বরণ করে শঙ্করধ্বনি দিয়ে বাবাকে ঘরের মধ্যে প্রবেশ করানো হচ্ছে। এরপর তোমরা দেখতে পাবে যে বাবার পঞ্চামৃত স্নান হচ্ছে। এই গঙ্গা স্নানের পরে দ্বিতীয় পর্ব যেটা, সেটা হচ্ছে পঞ্চামৃত স্নান করানো হবে উপরে ঠাকুর ঘরের সামনে। তারপরে বাবার প্রাণ প্রতিষ্ঠা সব হয়ে তারপর রাত্রে বাবার আবার পুজো হবে। সেগুলোও তোমাদের কাছে শেয়ার। হ্যালো গাইজ, তো তোমাদের সাথে সকালের জায়গাটা শেয়ার করেছি, কিন্তু তারপরের যে সিনটাতে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন ধরে প্রচুর খাটনি চলেছে আমার। আর তাছাড়া শুধু আমার না, আমরা সবাই মিলেই প্রচুর খাটছি, কারণ হচ্ছে বাড়িতে বড় করে পুজো হচ্ছে, তো তোমরা জানোই। তো সেই জন্য আমাদের একটু অসুবিধা অবশ্যই হচ্ছে, কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই সন্ধ্যের টাইমটাতে একটু হলেও শেয়ার করবো। যেহেতু কৌশিক অমাবস্যার তোমাদের সাথে শেয়ার করতেই হবে। কিন্তু এখন আমি তোমাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে যে আমার মাসি অলরেডি সব কিছু যোগাযোগ করা শুরু করে দিয়েছে। এখন আমি রেডি হইনি, রেডি হব। তো তোমাদের সাথে আগে সেটাই শেয়ার করতে চলো, তোমাদেরকে দেখাই যে আমার মাসি কি জোগাড় করছে। আর আমাকে আপনার আশা করি তোমাদের ফুল যেটা সাজানোর পরে যে আমাদের তোমাদের সাথে শেয়ার হয়েছে, আর যদি না করা হয় তাহলে আমি এখন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি। আমার মনে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু ঠিক আছে, আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আমি আগেই বলেছি যে মানে গঙ্গার হাট থেকে এসে যে বাবার বরণ করছিলাম প্রবেশ করানোর জন্য বাবাকে, তখনই বলেছি যে এবার উপরে পঞ্চামৃত স্নান হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ সেই পঞ্চামৃত স্নান আমার মা করাচ্ছে বামদেব বাবাকে। এই পঞ্চামৃত গুলে এই স্নান করানো হচ্ছে, এবং বাবার জন্য লাল শালু কাপড় কিনে এনে তা দিয়ে ধুতি বানিয়ে দেওয়া হয়েছে। সেই ধুতি বাবাকে পরানো হবে এবং গায়ের চাদর। আর বাবার জন্য আমার ছেলে পৈতে বানিয়ে রেখেছে, সেই পৈতে বাবাকে পরাবো। দেখো বামদেব বাবার মূর্তি কত সুন্দর, একদম অরিজিনাল বাবাকে যেন মনে হচ্ছে জীবন্ত দেখছি সামনে। এত সুন্দর বিগ্রহ মনে হচ্ছে না।
তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমাদের পুজো কেমন লাগলো এবং বামদেব বাবার বিগ্রহটা কীরকম লাগলো তোমাদেরকে এবং তোমাদের কাছে, এবং মাকে কীরকমভাবে সাজিয়েছি, মায়ের সাজ পোশাক কেমন হয়েছে সব তোমাদের কাছে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কেমন লাগলো। মায়ের বেনারসি সম্বন্ধে বলি, মায়ের লাল বেনারসি এবারে দেওয়া হয়েছে এবং সেটা রাধেশ্যাম বস্ত্রালয় থেকে কেনা হয়েছে বারুইপুরের। খুব সুন্দর শাড়িটা তোমরা দেখতে পাবে এবং মায়ের জুয়েলারি অর্নামেন্টস কী কী দেওয়া হয়েছে সেগুলোও সব শেয়ার করব তোমাদের কাছে। মায়ের মুকুট, মায়ের নাকছাবি সমস্ত কিছু, মায়ের গয়না হার সমস্ত তোমাদের কাছে শেয়ার করব। মাকে সাজানো তোমরা দেখবে কেমন লাগছে। তো বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পর এবার গোলাপ জল দিয়ে আর গঙ্গা জল দিয়ে একটু আমার মা একটু বিগ্রহটা ধুয়ে দিল, কারণ পঞ্চামৃতের লেয়ারটা থাকলে একটা বাজে লাগে। দেখো আমার মেয়ে মায়ের পায়ের যে রূপোর নুপুরটা নতুন করে পরিষ্কার করে দিয়েছে যাতে সেটা চকচক করে, কারণ প্রচুর ভক্ত আসবে আজকের মাকে দেখবে। দেখো তোমরা এই মায়ের দেখো সাজ তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে মায়ের লাল বেনারসি আর মায়ের এই জুয়েলারিগুলো তোমরা দেখো। এই মায়ের মাথার নতুন মুকুটে ময়ূরের পালক। এর রহস্য কি তোমাদের আগেই আমি বলেছি, তোমাদের কাছে শেয়ার করেছি যে ময়ূরের পালক কেন আমাদের মায়ের মাথায় দেওয়া এবং কেন মায়ের ভোগে তুলসী দেওয়া হয়, নিরামিষ খাবার গ্রহণ করেন মা, সবই তোমাদের কাছে শেয়ার করেছি। এই আমার মেয়ে শিবলিঙ্গে কালারও করে দিয়েছে নতুন করে আবার। এই সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করছি, কিন্তু দুঃখের বিষয় একটাই বন্ধুরা, তোমাদের কাছে আগেই বলছি এবং ক্ষমা চাইছি, কারণ এই ব্লগটা এর পুজোটা ইনক্লুডিং তোমাদের কাছে সম্পূর্ণ আমি দেখাতে পাচ্ছি না। কিছু যেগুলো মেন পয়েন্ট, যেগুলো মেন জায়গা, সেগুলোই তোমাদের কাছে শেয়ার করতে পেরেছি। পুরোটা দেখাতে পাচ্ছি না, কারণ এটা এতটাই লং হয়ে যাবে ভিডিও যে সেটা কম্পোজ করা, এডিট করা আর কি সম্ভব হবে না। ওই কারণে যতটা পরিমাণ আর কি দেখানো সম্ভব দেখিয়েছি, কিছু জায়গায় আর দেখানো সম্ভব হয়নি। দেখো সন্ধেবেলায় বন্ধুরা একটু বাতি দিয়ে বাড়িতে আলো দেওয়া হয়েছে। তোমরা ভেবো না কিন্তু এটা দীপান্বিতা কালী পুজোর আর কি অমাবস্যা, এটা কৌশিকী অমাবস্যাতেই আমাদের এটা আর কি ইচ্ছা হয়েছে আর কি, বাড়ির শুধু সবাই আর কি মনে ঠিক করেছি যে যেহেতু এটা আর কি খুব স্পেশাল অমাবস্যা, সেহেতু বাড়িতে মোমবাতি দিয়ে সারা বাড়িতে আলো দিই। সেই জন্য দেখো বন্ধুরা, সারা বাড়িতে আমরা আলো দিয়ে সাজিয়েছি। এই বারান্দা, ওপরের যে বারান্দা, সেই বারান্দাতে আলো মোমবাতি দেওয়া হয়েছে চতুর্দিকে। হ্যালো গাইস, তো আমি রেডি হয়ে গেছি আর পুজো শুরু হতে চলেছে। আর পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তোমরা বুঝতেই পারছো যে অলরেডি মোমবাতি দেওয়া হয়ে গেছে এবং সাজানো হয়ে গেছে। আজকে কালী পুজো নয়, কিন্তু তাও আমরা সেরকমভাবেই পুজো করছি। তো আজকের দিনটা ভীষণই আমার কাছে ফেভারিট, খুবই স্পেশাল। তো আমি তোমাদের সাথে আরতি এবং সব কিছুই শেয়ার করবো। সো তোমাদের সঙ্গে পুজোর সময় দেখা হচ্ছে। এবার তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো এই 5টা মাটির প্রদীপ, এটা দিয়ে মা আরতি করবে এমনি পিতলের পঞ্চপ্রদীপের সাথে। মায়ের এটা ইচ্ছা হয়েছে, আমরা জোগাড় করেছি এটা। আর পুরো পুজোর জোগাড়টা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। সন্ধেবেলার মুখে এটা আমি সন্ধে দিয়ে নিয়েই পুরো পুজোর জোগাড় যন্ত্র, এই ফুল মালা, মায়ের পুজোর জন্য 5 ফল, এই রজনীগন্ধার মালা, প্রচুর মালার দাম তোমরা অবশ্যই জানো। এই দিনকে সমস্ত দেখাচ্ছি তোমাদের কাছে। দেখো এই বেলকাঠ হোমের জন্য, এই আমাদের নারায়ণের যে সিংহাসন, পীর বাবা নারায়ণের, সেটাও তোমাদের কাছে দেখালাম। আর এই বামদেব বাবা দেখো, সকালে শুধু স্নান দেখানো হয়েছে, বাবার রাজবেশ তো দেখানো হয়নি। দেখো বাবাকে এবারে আমরা তৈরি করে দিয়েছি, পুরো জামা কাপড় পরিয়ে সুন্দরভাবে, কি সুন্দর লাগছে বাবাকে এবং মাকে এবং সমস্ত ঠাকুর যারা আমাদের যে দেবতাদের বিগ্রহ আছে সবাইকে, রাধা গোবিন্দ গোপাল সবাইকেই নতুন জামা বস্ত্র পরিয়ে সব সাজানো হয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো।